হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কাঁচকলার কোপ্তা কিভাবে বানাতে হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো কোপ্তা বানানোর জন্য প্রথমে এখানে আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, আর কাঁচকলার দুটো সাইডকে আমি একটু করে বাদ দিয়ে দিচ্ছি। এবার কাঁচকলার খোসা থাকা অবস্থায় কিন্তু আমি কাঁচকলাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর কাঁচকলার চারিধারে যে কোনাগুলো রয়েছে সেগুলোকেও আমি একটু করে কেটে নিচ্ছি। এটা কিন্তু চাইলে আপনারা নাও করতে পারেন, জাস্ট নর্মাল খোসা অবস্থায় কিন্তু ছোট ছোট করে কেটে নিলেই হবে। তো এবার কিন্তু আমি কাঁচকলাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি কাঁচকলাটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে একটা বাটির মধ্যে বেশ অনেকটাই মটর ডালও নিয়ে নিয়েছি, আর মটর ডালটাকে কিন্তু আমি আধ ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো আদা আর পরিমাণ মতো লবণ। এবার জল ছাড়া কিন্তু আমি এর একটা শুকনো পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু কাঁচকলাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁচকলাটাকে কিন্তু আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার কাঁচকলাটাকে একটু ঠান্ডা করে কিন্তু এর থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবকটা কলারই কিন্তু আমি খুব সুন্দরভাবেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে কিন্তু কাঁচকলাটাকে আমি ম্যাশ করার চেষ্টা করছিলাম, কিন্তু চামচের সাহায্যে ভালো হচ্ছিল না, তাই কিন্তু আমি হাত দিয়েই পুরো কলাটাকেই ম্যাশ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে কত সুন্দর কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর কলাইয়ের শুকনো পেস্টটা, যেটা কিন্তু একদমই জল ছাড়া করা হয়েছিল। এবার কাঁচকলার সাথে এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার কিন্তু সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে কাজ চলছে, আর সেখান থেকে এত পরিমাণে বিকট আওয়াজ আসছে, এখানে বসে আমার ভয়েস দিতে এত প্রবলেম হচ্ছে। আমি জানি আপনারা যখন ভিডিওটা শুনবেন হয়তো আপনাদেরও শুনতে খারাপ লাগবে, তো তার জন্য আমি সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু মিশ্রণটা আমার খুব সুন্দরভাবেই মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি কোপ্তার শেপ দেব। তার জন্য মিশ্রণ থেকে বেশ কিছুটা করে অংশ নিয়ে আমি ফার্স্টে গোল করছি, তারপর হাতের আঙুলের সাহায্যে আমি কিন্তু এগুলোকে চ্যাপ্টা করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি কিন্তু এখানে সব কটাকেই করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সব কটা কোপ্তাই কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার কোপ্তাগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। এবার তেল গরম হয়ে আসলে আমি কিন্তু এক এক করে সব কটা কোপ্তাই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি কোপ্তাগুলোকে খুব সুন্দর লালচে লালচে করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো এখন কিন্তু প্রায় মোটামুটি আমার ভাজা হয়েই গেছে, কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার কিন্তু এগুলোকে আমি তুলে নিচ্ছি। দুটো কোপ্তা কিন্তু রয়ে গেছিলো, সেই কারণের জন্য আমি সেগুলোকেও কিন্তু সেকেন্ড ব্যাচে ভেজে নিলাম।
এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু একটা আলুকেও আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাকেও কিন্তু ভেজে নিচ্ছি। আর আলুটাকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা যেহেতু বড় সাইজ করেই কাটা ছিল, সে কারণের জন্য এটাকে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব। আর আলুটা ভাজা হতে হতেই আমি কিন্তু টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্টও বানিয়ে নেব। আর আলুটা কিন্তু এরই মধ্যে ভাজা হয়েই গেছে। এবার আলুটাকে কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। এবার বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার মশলাটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটার থেকে কিন্তু এখন বেশ ভালোই তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার কিন্তু এর মধ্যে আমি একটু বেশি করেই জল দিয়ে দেব। এবার জলটা যখন ফুটে আসবে আমি তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তা আর আলুটা। কোপ্তাটাকেও কিন্তু আমি 2 মিনিট মতো একটু ঢেকে দিয়েছিলাম। আমি কিন্তু আলুটা একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চিনির দানা, বেশ কিছুটা গরম মশলা আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সবশেষে বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার কিন্তু নাড়াচাড়া করে নেব। আর কোপ্তাগুলোকে কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, নয়তো কিন্তু ভেঙে যেতে পারে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাওয়ার অনুরোধ রইল।